আসসালামু আলাইকুম। যে কোনো খাবার দেখতে এমন লোভনীয় হলেই চলে, কি বলেন? ভেজে নিচ্ছি। দিয়েছি বাঁধাকপি, গাজর থাকলে গাজর অ্যাড করবেন। ভেজিটেবলস একদমই নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন। আমার ঘরে গাজর ছিল না, তাই দিতে পারছি না। কিছু ক্যাপসিকাম দিয়েছি। এগুলো একদম সেদ্ধ করে ফেলবো না, জাস্ট সটে করার মতো করে ভেজে নিচ্ছি। আর অ্যাড করছি টোনা মিট। এই যে টোনার এই মিটটা, এটা আসলে আমি উল্টো দিকে কেটেছি, এর জন্য নামটা আমি ঠিক করে দেখাতে পারছি না। তো এই মিটটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে চিকেন, বিফ যে কোনো কিছু দিয়েই এটা করতে পারেন। সামান্য ব্ল্যাক পেপার আর হচ্ছে লবণ, লবণটা পরিমাণ মতো যতটুকু লাগবে। আর একটু অরিগ্যানোটা যে কোনো ফাস্টফুড আইটেমেই দিলে ভালো লাগে। জাস্ট এখন নামিয়ে নিব। 1 কাপ ময়দা, গুঁড়ো দুধ, ইস্ট, সামান্য চিনি, লবণ আর বাটার দিয়ে মেখে রেখেছিলাম। আর 20 মিনিটের মতো হবে। এখন 1 কাপ দিয়ে 2টা করছি। রুটির মতো করে নিয়েছি। পুরটা দিয়ে দিয়েছি। দিচ্ছি গ্রেট করা মজারেলা চিজ। এখানে চাইলে স্লাইড চিজটাও ইউজ করা যাবে, যার যার পছন্দ অনুযায়ী। এভাবে একটু কেটে নিচ্ছি। কেটে দেওয়ার কারণটা হচ্ছে এই যে এটা হওয়ার পর যখন এটা রেডি হয়ে যাবে, এটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে। এইভাবে পুর দিয়ে রুটিগুলো কেটে নিয়েছি। এই যে এইভাবে জাস্ট এরকম রেডি করে নিয়েছি। এবার আবার রোল করে দিচ্ছি। রোল করে ব্যাস হয়ে গেছে। এখানে হচ্ছে আমি একটু ডিম ব্রাশ করে নিয়েছি। এখন আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। বাটার পেপার দিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। বেকিং 160, 20 মিনিট দিলাম। 180 ডিগ্রিতে 20 মিনিট। প্রায় 20 মিনিট পরে আমাদের বানের লুক। বান এই যে ভিতরের টেক্সচার, এত চিজ দেওয়ার পরেও চিজ দেখা যাচ্ছে না, আসলে মেল্ট হয়ে গেছে। উপর থেকে দেখেন কতটা অয়েলি লাগতেছে। এই যে, তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, করে খাবেন, ভালো লাগবে। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।